হ্যালো গাইস, গুড মর্নিং। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমি ব্রাশ ট্রাশ করে চা বসিয়ে দিলাম। তো আজকে আমার লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে অনেকটাই, আর মাও ডাকেনি, আর আমাকে এমনিও সকালবেলা মা ডাকে না। তো আমি একটু লেটে উঠে চা খেলাম। তো মার দেখে দেখে পুরো রান্না হয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখি মা রান্না হয়ে গেছে কমপ্লিট। তো দেখো, ইলিশ মাছের করছে সর্ষে দিয়ে, খুব টেস্টি টেস্টি, আর এদিকে করছে কচুর লতি। তো মা তো খুব টেস্টি টেস্টি রান্না করে, দেখতেই পারছো তোমরা। তো মা খুব সকালে উঠে যায়, দিদি করেছে চিংড়ি মাছের ঝাল। তো মা খুব সকালে ঘুম থেকে উঠে যায়, উঠেই বাসি ঘরটা ঝাড় দিয়ে রান্নার কাজে ঢুকে যায়, কেন কি ও অফিস যায় খেয়ে সকালবেলা, আর আমি উঠে বাসি কাজগুলো করে নিই। তারপরে এদিকে মার রান্না হয়ে গেছে সকাল সকাল। তো আমি কি করবো ভাবছিলাম, অত কাজ ছিল না আজকে তেমন। তারপর আমি এসে আজকে রান্নাঘরটা সার্ফ দিয়ে একটু মানে পরিষ্কার করছিলাম, মানে অনেক চিপচিপা হয়ে গেছিলো, কেমন যেন লাগছিলো। তো অনেক দিন থেকে তেমন টাইমও পাচ্ছিলাম না, আর মার একটু রান্না করতে করতে বেলা হয়ে যাচ্ছিলো, এদিকে আমারও যাওয়ার টাইম হয়ে যেত। আমি সেই কাজগুলো করতে পারতাম না, শুধু মুছে চলে যেতাম। তো আজকে যেহেতু সময় ছিল, আর মা খুব সকালেই রান্না করেছে, তো আজকে আমি সার্ফ দিয়ে পুরো কিচেনটাই পরিষ্কার করলাম। এদিকে মেঝেটাও পুরো তেল তেলে ভাব হয়ে গেছিলো, অনেক দিন থেকে মোছা হয় কিন্তু সার্ফ দিয়ে তেমন মোছা হয় না। আর টাইলস যেহেতু, তো মানে মাঝে মাঝেই পুরো তেল তেলা চিপচিপা হয়ে যায়, তো আমাকে একটু সার্ফ দিয়ে মাঝে মাঝে মুছতে হয়। তো আজকে সময় ছিল, তো সকালবেলা আমি রান্নাঘরটা খুব ভালোভাবেই পরিষ্কার করলাম। তারপর রান্নাঘরের কাজ ওইদিকে হয়ে গেছে, এদিকে রুমে এসে বিছানা টিছানা তুলে নিলাম, আর ও তো খেয়ে দিয়ে অফিস চলে গেছে। তো তারপরে যা যা কাজ ছিল ঘরটর মুছে টুছে আমি ছাদে চলে গেলাম। আজকে সময় ছিল, তো ছাদে যেই ফুল গাছগুলো লাগিয়েছিলাম, তো দেখো ফুল গাছগুলো কিন্তু হয়ে গেছে, আর খুব সুন্দর ফুলও হয়েছে। তো আমি তো ভাবছিলাম হয়তো ফুল গাছগুলো হবে না, তারপর কয়েকদিন থেকে ভালো বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, আর বৃষ্টি ছিল, তো গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো কুমড়ো গাছটাও ভালোই বড় হয়ে গেছে। প্রথমে তো ভাবছিলাম কদিন একদম লালচে লালচে হয়ে গেছিলো, তো বাঁচবে না হয়তো। তো না, দেখলাম এখন খুব সুন্দর হয়েছে, আর কুমড়োও হয়েছে গাছে। তো এদিকে ফুল হয়েছে, আর ড্রাগন গাছ লাগিয়েছে মা একটা, তো ড্রাগন গাছটাও হয়ে গেছে। তো আমি আজকে ছাদে অনেকটা সময় ছিলাম, আর একটু ভিডিও টিডিও করলাম গাছগুলোর। অনেক দিন থেকে তেমন সময়ও পাচ্ছিলাম না, পাশের বাড়ির আমগুলো অনেক বড় হয়ে গেছে। তো এইদিকে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি পুজো টুজো দিয়ে, যেহেতু পার্লারে যাব। তো ভাই দাঁড়িয়েছিল, আমি বেরিয়ে পড়লাম পার্লারে। তো আজকে তো বেশি গরম নেই, ঠান্ডা ঠান্ডাই ভাবছিল। তো বাস স্ট্যান্ডে এসে বসে আছি, দেখছি কেউ নেই, মানে একটু আগে হয়তো বাস এসেছিলো। তারপর বাস চলে আসছে, স্টেট বাস বসলাম, আজকে সিট ছিল, মানে বাসটা ফাঁকাই ছিল। তো কানকি ঢুকে পড়েছি। তো তোমরা কে কেমন আছো একটু কমেন্টে জানিও, আর ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে একটু কমেন্টে তোমরা জানিও আমাকে। আর যারা যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর সবসময় পাশে থেকো। তারপর আমি হাঁটতে হাঁটতে মানে কানকি পৌঁছে গেছি, হাঁটতে হাঁটতে চলে আসলাম পার্লারে। পার্লারে ঢুকতে না ঢুকতে দেখি কাস্টমার চলে আসে হেয়ার কাট করাবে। তো সামনের লেয়ার করালো। তো সামনের কাটটা হয়ে গেছে, এবার পেছনেও লেয়ার করবে। তো চুলগুলো ভীষণ খারাপ হয়ে গেছিলো, তো উনি বললো যে লেয়ার কাট করাবো, তো সুন্দরভাবে বুনো কাটলো। তো দেখো খুব সুন্দর হয়েছে হেয়ার কাটটা। তো তোমাদের সাথে আবার একটু শেয়ার করলাম, তো কমেন্টে জানিও তোমরা কেমন হয়েছে। তারপরে এদিকে দেখি বুনু আমার জন্য পিঠে নিয়ে আসছিলো, মা বানিয়েছিল নাকি। তারপর আমি আমরা সবাই মিলে পিঠে খেলাম। এদিকে সুমিত্রাও চলে আসলো পার্লারে। তো বসেছিলাম, বাবলি বললো একটু মেহেন্দি পরবো, তো ওকে আমি একটু মেহেন্দি পরিয়ে দিলাম বসে বসে। তারপর দুপুরের খাবার খেয়ে নিচ্ছি, এখন সময় হয়ে গেছে যেহেতু 3:30 বাজে। তো খেয়ে দিয়ে, তো আমার তো ফেভারিট শাক, মা আজকে শাক করেছিল, তো পাঠিয়ে দিয়েছে। তো এদিকে দেখি খাওয়ার পরে কাস্টমার চলে আসে, তো আমি আর সুমিত্রা কাজ করছিলাম। তারপর প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বেরিয়ে পড়লাম পার্লার থেকে। তো আসতে না আসতে দেখি মন্দিরের সামনে ফুচকার দোকান, তো আমি আর বাবলি ফুচকা খেলাম। তো ফুচকাগুলো তো ভীষণ টেস্টি হয়, আর ফুচকা খেতে তো সবারই ভালোবাসে। তো ফুচকা খেয়ে আমি বাস স্ট্যান্ডে চলে আসলাম, বাস নেই, প্রায় অনেকটা সময় দাঁড়ালাম আমি আর বাবলি। বাবলি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, আমি বাস চলে এসছে, তো বাবলি আমাকে বাসে উঠিয়ে দিয়ে চলে গেল। তো আমি ডালখোলা নেমে পড়েছি। লোকাল বাসে এসেছি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আজকে, আর লোকাল বাসে একটু টাইম বেশিই লাগে। তো ভাই আমাকে নিতে চলে আসে।
তো বাড়ি ঢুকে পড়েছি, ঢুকে একটু ঘুমিয়েছিলাম, শরীরটা খুবই খারাপ লাগছিল। তারপরে রাতে উঠলাম, দেখি মা এদিকে খাবার রেডি করে দিয়েছে। তো রাত্রে খাবার খেয়ে নিলাম। খাওয়ার তো ইচ্ছে ছিল না, শরীরটা আজকে ভীষণ খারাপ লাগছিল। তা খাবার দাবার খেয়ে আবার ইচ্ছে করলো একটু আম খাওয়ার। আর আমার আম তো ফেভারেট, মানে আম খেতে আমি খুবই ভালোবাসি। তো আম খেলাম, দুটো আম নিলাম প্রথমে। তো আম খেতে আমি আগের থেকেই ভালোবাসি, আর আমি প্রত্যেকদিন রাতে আম খাই। আর রাতে সময়, সকালবেলা খাওয়ার অতটা সময়ও পাই না আর মনেও থাকে না। তো রাতের বেলা আরামসে খাওয়া দাওয়ার পরে বসে বসে আম খাই। তো দুটো আম খাওয়া হয়ে গেল, ও আবার আমাকে আরেকটা আম এনে দিল। তো এই আমটা আমি ছুঁয়েছি, তো অনেকই টক। খাওয়ার পরে দেখলাম অনেকই টক টক ছিল আমটা, যেহেতু গাছের, বুনুর গাছের হয়তো আম, তো টক ছিল। তারপরে আমি বিছানা টিছানা ঝেড়ে পড়লাম, এবার ঘুমিয়ে পড়বো। তো বাই ফ্রেন্ড, তোমরা সঙ্গে থেকো, গুড নাইট।